হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মশলা ভেন্ডি ফ্রাই। খুব কম সময়ে এবং চটজলদি হয়ে যায় এই রেসিপিটি, আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, এভাবে বানিয়ে একবার দেখো, অবশ্যই তারা চেটেপুটে খেয়ে নেবে। তো চলো, আমি এখানে 500 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর ভেন্ডিটাকে মাঝখান থেকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। ছোট ভেন্ডি আছে, এখানে বড় ভেন্ডিও আছে। ছোট ভেন্ডিগুলোকে গোটাই রেখেছি, মানে মাঝখান থেকে চিড়ে ওটাকে আবার দুটো পার্টে ভাগ করে নিই। জাস্ট গোটাই রেখেছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর বড় ভেন্ডিগুলোকে মাঝখান থেকে চিড়ে দুটো করে টুকরো করে নিয়েছি। তো এখানে আমার সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 500 গ্রাম ভেন্ডিতে যতটা পরিমাণে লবণ লাগে ঠিক সেই মতো পরিমাণে লবণ দিয়ে নেবে আন্দাজ মতো। তো আমি এখানে লবণ দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। সব ড্রাই মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেন্ডির সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরা ভেন্ডিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1.5 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে ঢ্যাঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল অ্যাড হবে না, ভেন্ডির গায়ে যে জলটা থাকবে সেই জল দিয়ে কিন্তু বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে ভেন্ডিটা মেশানো হয়ে গেছে। এখন অন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে। হাই ফ্লেমে ভেন্ডিটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভেন্ডিটা যেন পুড়ে না যায়, বারবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে স্কিপ করে দেখো না, পারলে ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর অতি অবশ্যই একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। আমি কিন্তু যেই সব বন্ধুদের ভিডিও দেখি সবার আগে আমি লাইক দিই, তারপর তাদের ভিডিও দেখা শুরু করি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, কিন্তু আমি না এর মধ্যে তেলটা একটু কম দিয়েছিলাম, তাই জন্য আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। বেশ তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা অন্য প্লেটে আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। এরপর ফোড়নের জন্য আমি ব্যবহার করছি এখানে 6 থেকে 7 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে অবশ্যই ডুমো ডুমো করে কেটে নিও। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, আর দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম রসুন, থেতো করা রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব, আর অ্যাড করে দেব সামান্য একটু লবণ। আর লবণটা দেওয়ার সময় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, ভেন্ডি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, আবার পেঁয়াজ ভাজার সময়ও লবণ দিয়েছি। এতে কি হয়, লবণের টেস্ট মানে কম বেশি হতে পারে, তো তোমরা আন্দাজ মতো বুঝে লবণটা কিন্তু দিও। তো পেঁয়াজটাকে একটু নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটাকে। মিডিয়াম ফ্লেমে, ঢাকা দেব না, পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেব আমচুর পাউডার 1 চামচ, আর 1 চামচ সবজি মশলা। সবজি মশলা না থাকলে নাও দিতে পারো, কিন্তু আমচুর পাউডারটা অবশ্যই দিও। আমচুর পাউডারটা দিলে খেতে কিন্তু খুবই খুবই টেস্টি হয়। তো এই সমস্ত মশলাগুলো দিয়ে আবারও 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। নিয়ে আমার রেডি হয়ে গেছে মশলা ভেন্ডি ফ্রাই। অতি অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে একবার দেখো, ছোট বড় সবাই চেটেপুটে খাবে। এটা রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।